কলকাতার এক উপকণ্ঠে থাকত রাহুল, তার স্ত্রী মিতা আর 5 বছরের ছেলে অর্ণব। সংসার খুব বড় নয়, একটা ভাড়া বাসা, দুটো ছোট ঘর আর এক টুকরো ছাদ। রাহুল একটি ছোট দোকানে কাজ করত, মিতা ঘরে অর্ণবকে সামলাত। অভাব ছিল, তবু ভালোবাসায় ঘরটা ছিল ভরা। প্রতিদিন সন্ধ্যায় রাহুল ফিরলে অর্ণব দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরত। তারপর সবাই মিলে ছাদে বসে চা খেত। ওটাই ছিল তাদের সবচেয়ে প্রিয় সময়। একদিন হঠাৎ বৃষ্টি নেমে এলো। ছাদের টিনের ওপর টপ টপ শব্দে অর্ণব খুশিতে নাচতে লাগলো। রাহুল আর মিতা তাকিয়ে দেখল ওদের ছোট সংসারেও আনন্দের ঢেউ নেমে এসেছে। অভাব মেটেনি, স্বপ্নগুলোও অনেক দূরে, তবু এই পরিবার জানত আসল সুখ টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয়। এক ছিল ছোট্ট খরগোশ। সে সব সময় দৌড়াতে ভালোবাসত। একদিন জঙ্গলে হাঁটার সময় সে কাঁদতে থাকা একটি কচ্ছপকে দেখল। খরগোশ জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? কচ্ছপ বলল, আমি ধীরে হাঁটি, তাই সবাই আমাকে নিয়ে হাসে। খরগোশ বলল, গতি নয়, মনটাই আসল। তারপর দুজন একসাথে হাঁটল। ধীরে হলেও তারা গন্তব্যে পৌঁছালো। কচ্ছপ খুশি হলো আর খরগোশ পেল নতুন বন্ধু। এক গ্রামে সবাই নিজের মতো ব্যস্ত ছিল। কেউ কৃষক, কেউ মজুর, কেউ ব্যবসায়ী। কিন্তু সবার মধ্যে একজন ছোট্ট ছেলে রাহিম আলাদা ছিল। সে প্রতিদিন হাসি দিয়ে সবাইকে অভিবাদন জানাত। একদিন গ্রামে ঝড় এলো, অনেক ঘর ভেঙে গেল। সবাই হতাশ হয়ে পড়ল। তখন রাহিম সবার হাত ধরে বলল, আমরা একসাথে থাকলে নতুন করে গড়তে পারব। তার কথায় সবাই সাহস পেল। সবাই মিলে আবার ঘর বানালো, মাঠে কাজ শুরু করল। গ্রামের মানুষ বুঝল প্রকৃত শক্তি সবার মধ্যে একসাথে লুকিয়ে আছে। এক জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ। সবাই তাকে ভয় পেত, কারণ সে গর্জন করলেই সব প্রাণী পালিয়ে যেত। কিন্তু বাঘের মন ছিল একা আর দুঃখী। একদিন সে দেখল এক ছোট হরিণ কাঁদছে, কারণ তার পা কাঁটায় কেটে গেছে। বাঘ এগিয়ে গিয়ে ধীরে কাঁটা তুলে দিল। হরিণ অবাক হয়ে বলল, তুমি তো আমাকে খাওনি, বরং সাহায্য করলে। সেই দিন থেকে জঙ্গলের প্রাণীরা বুঝল বাঘ ভয়ঙ্কর হলেও তার হৃদয় ভালো। বাঘও শিখল দয়া করলে সবাই বন্ধু হয়। একটি ছোট্ট হাতি বনির মাঝে খেলতে ভালোবাসত। সে প্রতিদিন নদীতে স্নান করত আর বন্ধুদের সঙ্গে হাসি খুশির সময় কাটাত। একদিন সে দেখল একটি কচ্ছপ নদী পার হতে পারছে না। ছোট্ট হাতি তার লম্বা সুর বাড়িয়ে কচ্ছপকে সাহায্য করল। কচ্ছপ খুব খুশি হয়ে বলল, তুমি সত্যিই দয়ালু বন্ধু। হাতি গর্বে হেসে উঠল। সেই দিন থেকে বনের সবাই একদিন এক সুন্দর বাদামি ঘোড়া গ্রামের মাঠে দৌড়াচ্ছিল। সে ছিল খুব দ্রুত আর শক্তিশালী। গ্রামের বাচ্চারা তাকে দেখে হাততালি দিত। কিন্তু একদিন ঘোড়াটি নদীর ধারে এক কাঁদায় আটকে গেল। তখন ছোট্ট এক ছাগল তাকে দেখে সাহায্য করতে এলো। ছাগল জোরে ডাকতে লাগল। গ্রামের মানুষরা ছুটে এলো এবং ঘোড়াটিকে টেনে বের করল। ঘোড়া খুশি হয়ে ছাগলকে বন্ধু বানালো। সেই দিন থেকে ঘোড়া আর ছাগল একসাথে খেলত। একদিন জঙ্গলে সব পশু পাখি মিলেই খেলছিল। হঠাৎ একটি ছোট চড়ুই পাখি বলল, আমরা সবাই যদি মিলে কাজ করি তবে জঙ্গল কারও সুন্দর হবে। খরগোশ বলল, আমি ফুল লাগাব। হাতি বলল, আমি পানি আনব। বানর বলল, আমি ডালপালা সাজাব। সবাই মিলে কাজ করল। কিছুক্ষণ পর জঙ্গলটা রঙিন হয়ে উঠল। ছোট চড়ুই আনন্দে গান গাইল, মিলেমিশে থাকলে সব সহজ হয়। সবাই খুশি হয়ে নাচতে লাগল। সেদিন থেকে পশু পাখিরা একসাথে কাজ করে সুখে শান্তিতে থাকতে লাগল। এক জঙ্গলে খরগোশ, হাতি আর বানর বন্ধু ছিল। একদিন খরগোশ বলল, চলো দৌড় প্রতিযোগিতা করি। সবাই রাজি হল। শুরু হলো দৌড়। হাতি ধীরে ধীরে হাঁটে, বানর গাছে গাছে লাফায় আর খরগোশ ঝড়ের মতো ছুটে চলে। হঠাৎ খরগোশ গর্তে পড়ে আটকে গেল।
বানর এসে ডাল বাড়িয়ে তাকে টেনে তোলে। হাতি সুর দিয়ে মাটি সরিয়ে দেয়। শেষে তিনজনেই একসাথে গন্তব্যে পৌঁছায়। তারা